এবার মালদার ছবি আপনাদের সামনে রাখবো। মালদায় একের পর এক গুলি চালিয়ে খুন করে দেওয়ার ঘটনা ঘটেই চলেছে। পরপর ছবি আপনাদের সামনে রাখবো, 4টি ছবি। কালিয়াচকে খুন তৃণমূল কর্মী, সেখানেই শুট আউটের ঘটনা ঘটেছে। আবার ইংরেজ বাজারে খুন হন কয়লা ব্যবসায়ী, আর মালদায় খুন পাঁপড় বিক্রেতা। আর এরই মধ্যে আরো এক তৃণমূল কর্মী খুন হয়ে গিয়েছেন মালদার কালিয়াচকে। সালিশি সভা চলছিল, সেই সালিশি সভাতেই পিটিয়ে কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে এক তৃণমূল কর্মীকে। এই ঘটনায় আরো 6 জন আহত হয়েছেন। মালদার কালিয়াচক থানার রাজনগর মডেল এলাকার এই ঘটনা, যেখানে ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এই যে ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, একদল লোককে বাঁশ হাতে ছুটে যেতে দেখা যাচ্ছে, কারুর হাতে আবার ধারালো অস্ত্র পর্যন্ত রয়েছে। জমি নিয়ে মানে ট্র্যাক্টর নিয়ে চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়া জমি নিয়ে গন্ডগোল। তারপরে সিস্টেমটা কি হয়েছিল, মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা। এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন নিয়ে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিসি সভায় বসেছিলাম। বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো। আপনারা কোন দল করেন? আমরা তৃণমূল দল করি। আর যারা মেরেছে ওরাও তৃণমূল দলের, সব ধারালো অস্ত্র, হাতিয়ার, এই হাসুয়া লাঠি। কতজন মারা গেছে আপনাদের? একজন মারা গেছে, কালিয়াচক হসপিটাল ঢুকতেই মারা গেছে। আর আহত? আর একজন একটু সিরিয়াস আছে, একটা ভাই। আর 4-5 জন আহত আছে। আজকের ঘটনা, সেখানে পারিবারিক বিবাদে সালিশি সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস, এবং সেই সালিশি সভায় প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়েছে একজনকে। সে মৃত ঘোষণা করা হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে পুলিশ প্রশাসন বলে কিছু নেই। পুলিশ প্রশাসন এখন প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের নেতাদের যে ব্যক্তিগত কার্যালয়, সেখানে পরিণত হয়েছে। সেখানকার আইন শৃঙ্খলা রক্ষা তৃণমূল কংগ্রেসের নেতারা করে। সার্বিকভাবে কোনো জায়গায় থানাতে না গিয়ে ব্যক্তিগত সালিশি সভা, ব্যক্তিগত নিজের পার্টি অফিস, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে সেই সালিশি হয়। সার্বিকভাবে আজকে কালিয়াচকে যে রাজনগরের ঘটনা, সেই রাজনগরের ঘটনায় এই সালিশি সভা তৃণমূল আয়োজন করেছিল, সেখানে কুপিয়ে খুন করা হয়েছে। সেখানে একটা 2 পরিবারের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল জমি জায়গা নিয়ে। সেটা পারিবারিক ঝামেলা। সেই সালিশি সভা সেখানে হয়েছিল। সেখানে মাথা গরম করে সব নিজেরা মারামারি করেছে। গাড়িও শুধু হচ্ছে, একজন মারা গেছে, একজন হাসপাতালে ভর্তি রয়েছে, তিনিও সিরিয়াস। এটা সম্পূর্ণ পারিবারিক ঝামেলা, এখানে দলের কোনো ব্যাপার নেই। কিন্তু বিজেপি তো বলছে যে তৃণমূলের দুটো দল, গোষ্ঠী কন্দল। বিজেপি জলে কেউ ডুবে মারা গেলেও বিজেপি বলে যে তৃণমূলের জন্য মারা গেছে। কেউ যদি মনে করেন যে ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায়, সেটা বিজেপির কথা বলে না, রেলমন্ত্রীর কথা বলে না। তারা বলে যে তৃণমূলের জন্য অ্যাক্সিডেন্টটা হয়েছে। তাই বিজেপির কথা কোনো মূল্য নেই। যে কালিয়াচকে তৃণমূল কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুন করে দেওয়া হলো, সেই কালিয়াচকেই পরপর শুট আউটের ঘটনা ঘটছে। ইতিমধ্যে একজনের মৃত্যু হয়েছে, একাধিক আহত হয়েছেন। 48 ঘন্টার মধ্যে 3বার চলেছে গুলি। কালিয়াচকে একের পর এক ঘটনা নিঃসন্দেহে সেখানকার আইন শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্নকে সামনে এনে দাঁড় করিয়েছে। এই কালিয়াচকে রেশন ডিলারের বাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়েছে বলে অভিযোগ। কালিয়াচকের মজমপুর এলাকার ঘটনা। রেশনের ডিলারশিপ নিয়ে সমস্যার জেরে গতকাল রাতে হামলা হয় বলে অভিযোগ। মঙ্গলবার সকালে ইংরেজবাজার থানা এলাকার কালিয়াচকে এক ব্যবসায়ী রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ব্যবসায়ীকে অপহরণ করে গুলি করে খুনের অভিযোগ সামনে আসে। ওই রাতেই কালিয়াচকের জালালপুরে এক পাঁপড় বিক্রেতাকে গুলি করে খুন করা হয়। কালিয়াচকে একের পর এক দুষ্কৃতী তাণ্ডবে প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা। এবার মালদার ছবি আপনাদের সামনে রাখবো। মালদায় একের পর এক গুলি চালিয়ে খুন করে দেওয়ার ঘটনা ঘটেই চলেছে। পরপর ছবি আপনাদের সামনে রাখবো, 4টি ছবি। কালিয়াচকে খুন তৃণমূল কর্মী, সেখানেই শুট আউটের ঘটনা ঘটেছে। আবার ইংরেজ বাজারে খুন হন কয়লা ব্যবসায়ী, আর মালদায় খুন পাঁপড় বিক্রেতা। গ্রামে কিছুই হয়নি, আবার ওখান থেকে ওরা গুলি ফায়ার করলো। কারা? মানে ওই হায়দাররা।
কত রান গুলি চলেছিল? গুলি এখানে 3-4টা রাউন্ড করেছে, 5 রান হওয়া হাইমে। কটার সময় হয়েছিল ঘটনাটা? 1:35 বাজছিল নাকি। কাউকে লেগেছে? না, আমরা ছিলাম না তো, আমাদেরকে আর কিরম করা লাগবে। এখানে ছাড়াও কি আর কোথাও হয়েছে? আগে হয়েছে। আসলো ওরা, আমি খেয়ে বের হলাম, এই তালেব ছিল, হায়দার ছিল, ওরা সব ছিল, 5-6 জন ছিল। এবার আসলো, এদিক না আসলো গালি দিতে দিতে, এই বাড়ির সামনে যখন আসলো খাড়া করে 2-3 রাউন্ড গুলি করে দিলে, করার পরে চলে আলো সামনে যা ঘুরে আসলো, ऐसा ফের এখানে করলে, 2টা রাউন্ড আমার বাড়ির সামনে করলে। গুলি লেগেছে? গুলি লাগেনি, এই যে পাড়ার ওই মাথা দিকে আছে ওরা 5-6 জন, মানে আমাদেরকে বলছে তোরা আমাদের সাথ দে, আমরা সাথ কেন দেবো তোর। এই বছরের শুরুতেই আপনারা জানেন যে মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকারকে ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়। এরপর একের পর এক শুট আউটের ঘটনা যখন সামনে আসছে, দুলাল সরকারের স্ত্রী এই ঘটনাক্রম নিয়ে তিনি কি বলছেন দেখুন। এটা খুব দুঃখজনক, এরকম ঘটনা পরপর ঘটে যাচ্ছে। আমি নিজেও বুঝে উঠতে পারছি না কেন এরকম হচ্ছে। এটা একদম হওয়া বাঞ্ছনীয় নয়। মানুষের জীবনটা এত সহজ নয় যে যে যেভাবে পারবে একটার পর একটা ক্ষতি করবে। আমার মনে হয় আরো বেশি পুলিশকে সচেতন হওয়া দরকার এবং আইবি যারা রয়েছে তাদেরও সচেতন হওয়া দরকার। এই ঘটনাগুলো বারবার ঘটছে, এটাকে আটকানো জন্য যা প্রয়োজন সেটা আমার মনে হয় তারা আগামী দিনে করা দরকার আছে এবং করবেও। দেখুন, এই অস্ত্র কোথা থেকে আসছে বা কিভাবে আসছে এবং কারাই বা কেনই বা এগুলো অস্ত্র করছে সেটা তো একটা নিশ্চয়ই জিজ্ঞাসা। কারণ কি উদ্দেশ্য তাদের এইভাবে নির্বাচনের আগে এই ক্রমশ একটার পর একটা আঘাত হানা। আমার মনে হয় সরকার নিশ্চয়ই সচেতন, আগামী দিনে এই জিনিসগুলোকে অবশ্যই আটকাবে। মালদায় যখন পরপর গুলি চলছে, শুট আউটের ঘটনা ঘটছে, মৃত্যু হচ্ছে, তৃণমূল নেতাকে পিটিয়ে কুপিয়ে খুন করে দেওয়া হচ্ছে, আইন শৃঙ্খলা নিয়ে যখন প্রশ্ন উঠছে, বিজেপি রাজ্য সভাপতি কি বলছেন দেখুন। সারা ভারতবর্ষে যত ফেক কারেন্সি আছে, মানে জাল নোট, তার 72% আসে কালিয়াচক থেকে। কালিয়াচকের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি, কালিয়াচকে কি হয়, এটা সকলেরই জানা। আর পশ্চিমবঙ্গে এখন তো এসব ঘটবেই, মহা জঙ্গল রাত চলেছে, সেই জন্যই মানুষ এটাকে বিসর্জন দিতে চাইছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।